এই কান্না দিনের পর দিন, রাতের পর রাত চলতেই থাকে। যে কান্নার শব্দে পাহাড় কেঁপে উঠত। এই ছিল মানব জাতির প্রথম তওবা। আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন এবং তখনই পৃথিবীতে শুরু হয় রহমত ও হেদায়েতের যুগ। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের গর্ভে ৪০ জন সন্তান জন্মগ্রহণ করেন। প্রত্যেক গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম নিতেন, অর্থাৎ প্রতি গর্ভে যমজ সন্তান হতো। হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিসসালামের সন্তানদের মধ্যে হাবিল, কাবিল ও শীস আলাইহিসসালামের নাম বেশি শোনা যায়। হাবিল ও কাবিলের নাম যে কারণে বেশি শোনা যায় তা হলো হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীতে আগমন করার পর আল্লাহ তাআলা তাদেরকে পুত্র ও কন্যা সন্তান দান করেন। তাদের সন্তানদের মধ্যে হাবিল ও কাবিল ছিল দুই ভাই। হাবিল ছিলেন নম্র, ভদ্র, শান্ত, সরল, পরেশগার ও আল্লাহ ভক্ত। তিনি পশুপালন করতেন। অন্যদিকে কাবিল ছিলেন গর্বিত, জেদি, অহংকারী ও ঈর্ষান্বিত। তিনি চাষাবাদ করতেন। আদম আলাইহিসসালাম আল্লাহর হুকুম অনুযায়ী এক পুত্রের সাথে অপর কন্যার বিবাহ দিতে চাইতেন, অর্থাৎ একসঙ্গে জন্ম নেওয়া দুই ভাই বোন একে অপরের জন্য হারাম ছিল। তাই আদম আলাইহিসসালাম এক জোড়া থেকে ছেলেকে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ দিতেন। হাবিলের ভাগ্যে পড়েছিল কাবিলের যমজ বোন, যিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, আর কাবিলের ভাগ্যে পড়েছিল হাবিলের যমজ বোন, তিনি ছিলেন অপেক্ষাকৃত কম সুন্দরী। কাবিল এতে রাজি হলো না। সে বলল, আমি তো আমার যমজ বোনকেই বিয়ে করব, সে তো অনেক সুন্দর। আদম আলাইহিসসালাম সে সময় আল্লাহ পাকের কাছে এর সমাধান জানতে চাইলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি ছিল একটি পরীক্ষা ও তাদের সুষ্ঠু বিচার প্রক্রিয়া। আল্লাহ তাআলার আদেশের প্রতি অনুগত প্রকাশ করা। হাবিল ও কাবিলের মধ্যে বিবাহ নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে কোরবানি দিতে বললেন, যাতে বোঝা যায় কে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং কে সঠিক পথে আছে। তাকওয়া যাচাই করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তো কেবল তাকওয়াবানদের কোরবানি কবুল করেন। সূরা আল মাইদা আয়াত ২৭। অর্থাৎ এই কোরবানির মাধ্যমে আসল উদ্দেশ্য ছিল মানুষের আন্তরিকতা ও আল্লাহর ভীতি যাচাই করা, মানব জাতিকে শিক্ষা দেওয়া। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর নিকট আমলের বাহ্যিক রূপ নয়, বরং নিয়ত ও তাকওয়া বেশি গুরুত্বপূর্ণ। কিয়ামত পর্যন্ত কোরবানির তাৎপর্য প্রতিষ্ঠা। যদিও আদম আলাইহিসসালামের যুগে কোরবানি ছিল এক সাধারণ নির্দেশমূলক ব্যবস্থা, কিন্তু পরবর্তী যুগে তা ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে পূর্ণতা পায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে তা চূড়ান্ত রূপে ফরজ ও নির্দিষ্ট নিয়মে হতে শুরু করে।